আল্লাহ বলেন আমি রিজিকের মালিক, সংখ্যা দেখে রিজিক দেই না। যে কারণে 2 সন্তানের মাও গরিব, বাবাও গরিব, 10 সন্তানের বাবা মা ধনী। অতএব তুমি যে স্লোগান দিছো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়, এটা সরাসরি আমার কোরআনের বিধানের সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়ছ। আবার এর মধ্যে আর এক জ্বালা, ছেলে হলে খুশি, মাইয়া হলে কষ্ট পায় বাবা। আছে না না এরকম কুলাঙ্গা? ছেলে হলে খুশি, মেয়ে হলে কষ্ট পায়। অথচ রহমতের নবী বলেন আমি রহমতের নবী 4 কন্যার বাবা, আমার কোন ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও দুনিয়ার উম্মত, তোমরা একটা কন্যার বাবা যদি হতে পারো, ধরে নাও তুমি একটা জান্নাতের মালিক। 2 কন্যা পেয়েছো, 2 জান্নাতের মালিক। আবার কন্যা হইয়া রাগ করে বউয়ের সাথে, বউর দোষ কি? বরং তোমার স্ত্রী তোমার আমানত পেটে ধারণ করেছে, পুরস্কার দাও। দোষ থাকলে তোমার হতে পারে, কারণ তোমার থেকেই তো সন্তান। স্ত্রীর কোনো দোষ নাই, বরং তাকে পুরস্কার দাও, তোমার আমানত সে ধারণ করেছে। টাইম মতো খাইতে পারে না, ঘুমাইতেও পারে না, পেটের ব্যথা, বাচ্চার যন্ত্রণা, প্রসব বেদনায় কান্নার আওয়াজ। যে আম্মাজানের কণ্ঠ ঘরের ভেতর থেকে সামনের দরওয়াজায় যায় না, সেই আম্মাজান প্রসব বেদনায় এত কান্নার আওয়াজ, রাতের বেলা পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। আম্মাজানের কণ্ঠের আওয়াজ আমার দাদি নানি বুঝায়, কাঁদিও না বলে সহ্য করতে পারি না। 7 আসমানের বোঝা আমার মাথার মধ্যে চেপে বসেছে। এক পর্যায়ে বলে আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার স্বামীকে কাছে আসতে দেন। বাবা সে হাতটা ধরে, মা কান্না করে আর বলে ও স্বামী আমার, আপনার ঘরে আসছি, বহুদিন খেদমত করেছি, মন ভরে খেদমত করতে পারি নাই। মা বাবা আপনার হাতে তুলে দিয়েছেন, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমি মরে যাব, দোনো দাবি আমার উপরে রাখবেন না। বাবা বলে কেন এত তুমি বেকারার, অধৈর্য কেন? বলে বহু নারীর খবর শুনছি, বাচ্চা প্রসবের সময় দুনিয়ার থেকে মা মরে গেছে। আমারও যে বোঝা মনে হয় 7 আসমান আমার মাথার উপরে চেপে আসছে, দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহ যেন আমাকে দয়া করে মাফ করে দেয়। এত কষ্ট করেন আম্মা জান, সেই মায়ের উপরে আবার তোকমা লাগাও, মেয়ে হলো কেন, ছেলে হলো না কেন? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম
দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতিম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতিম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা পেটে ক্ষুধা নিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া। খেদমতে মা দরপে দরকুম সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক না। সন্তান দেয়ার মালিককে, স্ত্রীর কোন দোষ। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই। ক্ষমতা কার? কাদের কুদরত তুদারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার।
কষ্ট হইতেছে আপনাদের? আর একটু সামনে আগাবো, মাত্র দ্বিতীয় হাদিসের আলোচনা।